নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের কাছে আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো, পাঁপড়ের তরকারি কিভাবে বানাতে হয়। ইন্ডাকশানে কড়াইটা আমি বসিয়ে দিলাম। তরকারির জন্য দেখো আমরা সব কিছু রেডি করে রেখেছি। এখানে রেখেছি 500 গ্রাম মতো আলু সিদ্ধ করে রেখেছি। এখানে 5 পিস পাঁপড় রেখেছি। এখানে আছে লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লাল লাল লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, কস্তুরি পাতা, আদা বাটা, সবজি মশলা আর দুটো তেজপাতা বেটে রেখেছি। আর এতে আছে একটু পনির। আলু মশলাটা বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সরষের তেল। এতে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, একটু লঙ্কা বাটা, একটু মেথি পাতা, একটু সবজি মশলা, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, সিদ্ধ করা আলু। দিতে পারো, আমি হাতে করেই দিলাম কারণ আমার ছোট সাইজের আলু ছিল। এবার আমি মশলাটা বানিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ নুন, অল্প একটু চিনি, দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এতে আমি কিছুটা পনির গ্রেড করে ওর সঙ্গে মিক্স করব। পনিরটা গ্রেড করে নিচ্ছি। এরপর আমি পনিরটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আলুর মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি দেখাবো তোমাদেরকে পাঁপড়ের তরকারি কিভাবে বানাতে হয়। এবার আমি পাঁপড়গুলো ভাজবো। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেল ততক্ষণ আমার গরম হোক, ততক্ষণ আমি পাঁপড়টা রেডি করে নিই। একটু জলে পাঁপড়টা ভিজিয়ে নিয়ে তুলে নিই। এবার আমি আলুর মশলা ভরে দিলাম। সেইভাবে নিয়ে নিয়ে এইভাবে বানিয়ে নিয়ে এবার আমি এগুলোকে সব তেলে এক এক করে ভেজে রাখবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ভেজে নেব। দেখো এইভাবে আমি একটু হালকা করে পাঁপড়টা ভেজে নেব।
এইভাবে হালকা করে একটু পাঁপড়টা ভেজে তুলে রাখবো। পাঁপড়গুলো সব ভালো করে ভেজে রেখেছি, একটু হালকা ভাজতে হয়, নইলে আবার শক্ত হয়ে গেলে তরকারিটা ভালো লাগে না। ছিল এর মধ্যে দিয়ে দিলাম আমি আর একটু সাদা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, তো দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, দিয়ে দিলাম একটা তেজপাতা। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম আমার বেটে রাখা টমেটো। দিলাম, কাঁচা টমেটোর গন্ধটা চলে যাবে। আর একটু চিনিটাও দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচ মতো। দেখো আমার টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, একটু নুন চিনি দেওয়া আছে। এরপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, হাফ চামচ লঙ্কা বাটা, ঝাল যে যেমন খেতে পারো সে সেরকম নিজের ভেবে দেবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, সবজি মশলা 1 চামচ। এবার এটা ভালো করে একটু ভেজে নিয়ে এরপর এটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি যে গ্রেড মশলাটা, যা পাঁপড়ের সবজির মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু রেখেছিলাম, এটা এর সঙ্গে আমি দিয়ে দেবো। এবার আমি মশলাটা ভালো করে মিক্স করে নেব, তাহলে একটু গ্রেভিটা ভালো হবে। এই গ্রেভি মশলাটা সব ভালো করে ভেজে নিয়ে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে গেলে সব ভেজে রাখা পাঁপড় আমি দিয়ে দেবো, একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। হয়ে গেল আমাদের পাঁপড়ের তরকারি। এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে খুব ভালোই লাগবে, খারাপ লাগবে না আশা করি। আমরা নিরামিষ খাই বন্ধুরা, এরকম সেই জন্য সব কিছু আলাদা আলাদা রকমভাবে রান্না করি। তোমরাও করো যারা নিরামিষ খাও, একরকম তো সবসময় ভালো লাগে না, সেই জন্য আমরা চেঞ্জ করে করে রান্না করি। এই পাঁপড়, পাঁপড় আলুর তরকারি আমার রেডি। একটু গরম মশলা দিয়ে দিই। তা বেশিক্ষণ ফোটাবো না, বেশিক্ষণ ফোটালে আবার মশলা পাঁপড় সব উলট পালট হয়ে যাবে, সেই জন্য একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে ইন্ডাকশান আমি অফ করে দিই। বন্ধুরা, হয়ে গেছে আমাদের পাঁপড় আলুর তরকারি রেডি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন।